टूट दिलों को जोड़ने वाले अदना को आला बनाने वाले सबको खुदा से मिलाने वाले शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सैयदना। पैदा हुए जब शाहे शाह हो गया रोशन सारा जहां। जर्रा जर्रा सब कहने लगा, जर्रा जर्रा सब कहने लगा शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ व प्रशंसा से महान रब्बुल आलमीনের জন্য যিনি এক অদ্বিতীয় লা শরীকা লাহ, যিনি ওনাতের নাদ আর ভান্ডার ততপর আব্দুল্লাহ লাল মামিনার অন্তরে তারা বিশ্বের সারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার পুষ্পিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবে আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরপর 3 রাত্রি ব্যাপী আয়োজন করেছেন। আজকে প্রথম রাত্রি আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী মায়ার নবীর ওসিলায় পীর ও মুর্শিদের সাদকায় যেভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। বিশেষভাবে আপনাদের অনুরোধ করব যে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। तहकीक के आ गया अल्लाह के तरफ से एक नूर, निश्चय আল্লাহর तरफ থেকে এসেছে এক নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর মুফাসসিরিনগণ লিখেছেন, নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যত তাফসীর খুলে দেখবেন আপনি, তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে মাদারিক খুলে দেখুন, তাফসীরে রুহুল বায়ান খুলে দেখুন, কানজুল ঈমান খুলে দেখুন, সব তাফসীরের মধ্যে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আর নবীর নূর থেকে আল্লাহ কায়নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদার, নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বললাম? মনে রাখতে হবে, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হযরতে আমিনা, মায়ের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দাদার নাম আব্দুল মুত্তালিব,
দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, দাদির নাম ফাতেমা। নানার দিকে আসুন, নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব, নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম বিররা বা বাররা। তাহলে নবীর মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম বিররা বা বাররা। আসলে বেরাদার ইসলাম, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইনশাআল্লাহ শুনবেন। তবে বাপ মার একটু পরিচয় আপনাদের দিই যে বিবাহ কিভাবে হলো। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সব চাইতে ছোট্ট ছেলে। আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 12টা বেটা দিয়েছিলেন। কটা বেটা বললাম? 12 বেটা আর 6 বেটি। 12 বেটা 6 বেটি, 18টি সন্তান দিয়েছিলেন ছেলে মেয়ে দিয়ে। তো 12 বেটার মধ্যে সব চাইতে ছোট্ট হচ্ছে হযরতে আব্দুল্লাহ। দেখতে ভালো, গঠন ভালো, সব দিকে ভালো। আর ভালো হবেন না কেন? আব্দুল মুত্তালিবের কাছ থেকে যে নূর, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নূর পরিবর্তন হয়ে আব্দুল্লাহর পেশানিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওনার কপালে নূরে মুহাম্মদ, তো সুবহানাল্লাহ, যে রাস্তাতে যান, যে পথে যান, সে পথের পথিক দেখে সুবহানাল্লাহ বলতে বাধ্য হয়। এত সুন্দর, হাসিন জাবিন, গঠন ভালো, ব্যবহার ভালো। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বয়স 24 বছর, তো যে রাস্তা দিয়ে যান, যে পথ দিয়ে যান, বিবাহের প্রস্তাব আসতে থাকে, আপনার বিবাহের জন্য বলতে থাকে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার করতে ভালোবাসতেন। আর আদরের ছেলে, 11 ভাইয়ের পরে 12 নম্বরের ভাই, সব ভাইরাও ভালোবাসতেন, এই জন্য শিকার করতেন, কাজকর্ম সেভাবে করতেন না। তো শিকারে যেতেন। এই শিকার করতে একদিন গেছেন, তো যেতে 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 রাস্তায় ওই বন জঙ্গলের মধ্যে একটি কোঠরি, একটি ঘর, সে ঘর থেকে এক রমণী বেরিয়ে আসার পর বলছেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। বলছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েতে নিজে প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমার নাম ফাতেমা। ওই মেয়ে বলছে, আমার নাম ফাতেমা। অনেক মেয়েতে আপনার এইভাবে প্রস্তাব দেয়। এই ঘটনার যে বলছে, এটার নাম হচ্ছে ফাতেমা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমার গার্জিয়ান আছে, অভিভাবক আছে, তুমি প্রস্তাব দিলে আমি কবুল করব, এটা তো হতে পারে না। আমার আব্বা বেঁচে আছে, গার্জিয়ান হিসাবে আছেন, আমি যাব, আব্বার সঙ্গে কথা বলবো, কথা বলার পর যদি আব্বা অনুমতি দেয়, দেখা হলে, সাক্ষাৎ হলে তোমাকে সব খুলে বলবো। শিকারি করলেন। শিকার করতে গিয়েও একটা বিরাট বাধা, কারণ নবী মুস্তাফার নূর কপালে আছে। ইহুদি কিছু মানুষ বুঝে নিয়েছে যে আব্দুল্লাহ এর কপালে নূর, এখান থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাহলে একে মারে দাও জান থেকে। যদি জান থেকে মারতে পারা যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আর আসতে পারবে না, আর আমাদের যে ধর্ম সেটা নষ্ট হবে না। এ বড় আশা নিয়ে 70 জনের অধিক হামলা করার জন্য, আটক করার জন্য, মারার জন্য এসেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী মদদ দিয়ে সাহায্য করে, আল্লাহু আকবার, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বাঁচান কাউকে, কেউ মারতে পারবে? পারবে না। আর যদি আল্লাহ কাউকে মারেন, তো বাপজিরা, আমার ভাইরা, কেউ রক্ষাও করতে পারবে না। আল্লাহ যখন যাকে নেবে চলে যেতে হবে। তাসন বাপজিরা, আমার ভাইরা, হযরত আব্দুল্লাহকে যখন আটক হলো, সব কথা বাপকে আসার পর বলল। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা, এই সময় তোমার যাওয়াটা খাতরা,
কারণ উনি জানেন যে নূরে মুহাম্মাদের জন্য এই সব কিছু হচ্ছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে এখন শিকারি করা বন্ধ করো, আর এইদিকে প্রস্তাব দেখাশোনার জন্য আপনার রেডি হয়ে আছেন যে বিবাহ দিতেই হবে আমার ছেলে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দেব। আব্দুল মুত্তালিব এক প্রস্তাব পেলেন, যেটা হচ্ছে তয়েব দেশের মদিনা থেকে আব্দুল ওয়াহাব আজকে সুবহানাল্লাহ প্রস্তাব দিচ্ছেন যে মেয়ের নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে হবে না সুবহানাল্লাহ? বন্ধু বান্ধব সবাই আত্মীয় স্বজন খুশি, বিবাহ হবে, ওলিমা হবে, মিষ্টি বিতরণ হবে, খেজুর খুরমা বিতরণ হবে। আল্লাহু আকবার কাবীরা। আজকে সবাই আনন্দ, সবাই আনন্দ। শেষ পর্যন্ত বাপজিরা আমার ছোট্ট করে বলি, আজকে প্রথম রাত একটু শুনুন আপনারা মনোযোগ দিয়ে, যে হযরতে আব্দুল্লাহর বিবাহ মা আমিনার সঙ্গে আপনার আজকে সুবহানাল্লাহ তাই হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবাহর দিন তারিখ সব মোতায়েন যখন হয়েছে, বিয়ে করতে যাবেন, বিয়ের জন্য আজকে গোসল করে নতুন পোশাক পরে সাজ পরে যায়, আমাদের এলাকায় আছে না নাই? তো এইভাবে যখন হযরতে আব্দুল্লাহ রেডি হচ্ছেন, আল্লাহু আকবার, অনেক ঘটনা বাপ। আল্লাহ পাকের কাছে ফেরেশতা জিবরিল আমিন, রুহুল আমিন হাজির হয়ে বলছেন, আল্লাহ আমরা ওই বিবাহতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে চাই আমি জিবরিল আমিন ফেরেশতা। আল্লাহ পাক বলছেন তুমি ফেরেশতা, খাও না, পান করো না, বিবাহতে যে কি করবে? বলে যাব বিবাহ দেখব। জিবরিল আমিনের কথা শুনলেন, মানলেন। মিকাইল আলাইহিস সালাম আসলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, হযরতে ইজরাইল আলাইহিস সালাম আসলেন। বড় বড় চার ফেরেশতা যখন ইনারা রাজি, অন্য ফেরেশতারাও বলেন যে আল্লাহ আমরাও যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ মা আমিনাকে বিবাহ করবেন। আজকে নবীর মা বাবার বিবাহ হবে, আমরা নূরি ফেরেশতা যাব না? আল্লাহু আকবার। সবাই রেডি। আল্লাহ পাক সবাইকে অনুমতি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন যে হুজুর কোন কিতাব থেকে, কোন বই থেকে বলছেন? অনেক বই আছে, এটা আপনাদেরকে বলি। একটি কিতাব আছে জওকে খেতাবাত, 3 খণ্ডে বিভক্ত। জওকে খেতাবাতের মধ্যে আছে সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে অনুমতি দিলেন, আর ইনারা বিবাহতে আপনার সুবহানাল্লাহ বরের সঙ্গে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগর থেকে, মক্কা দেশ থেকে আপনার চলতে আরম্ভ করলেন বিবাহের জন্য তয়েব দেশের মদিনা। তখন মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। জোরে বলুন। মদিনা তো নবী যাওয়ার পর, হিজরতের পরে আপনার মদিনা নাম হবে, আগে ইয়াসরিব ছিল। যে মদিনাকে দেখে আপনার ভয় করতে, আগে ইয়াসরিব মানে কি, মানে রোগ বালা মুসিবত বিপদ ওই জায়গাতে বেশি বেশি হতো। তাসুন বেরাদান ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ। বিয়ের কাজ যখন সম্পূর্ণ হলো, আত্মীয় স্বজন সব নিয়ে আসবেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন তো এই গাড়ি ছিল না, তখন পালকি ছিল, পালকি উঠিয়ে নেবেন। এমন সময় আব্দুল ওয়াহাব বলছেন, আমার বেটির পালকিতে তারাই কাঁধ দিবে, ঘাড় লাগাবে, যাদের গুনাহ নাই, পাপ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপ নাই, গুনাহ নাই, এমন তারা কাঁধ দিবে, ঘাড় লাগাবে। আল্লাহু আকবার। পালকি উঠাবে তারা। আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল ওয়াহাবকে আগে বলতেন আমি সেইভাবে বাছাই করে নিয়ে আসতাম। এখন 4, 5 জন, 6 জন লাগবে, কাকে আমি নেব? আর আমি তো বয়স্ক মানুষ, আমি কাঁধে কেমন করে নিব? কারণ আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা, আবেদি জাহিদি মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাস আসলেই তিনি চলে যেতেন, আর গারে হিরাতে যাওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা তিনি আল্লাহর ইবাদত করতেন, রাত্রি জাগরণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে, খুব আবেদি জাহিদি, আল্লাহর ইবাদত করতেন, জিকির আজকার করতেন, আল্লাহকে রাজি খুশি করতেন।
শেষ পর্যন্ত এই নূরি চারজন ফেরেশতা বলছেন, আল্লাহ আমরা তো বড় বড় ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে আজকে আমরা পালকি উঠিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা পালকি করে আজকে সুবহানাল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার বাড়ি বা দাদার বাড়ি মক্কার জমিনে পালকি উঠিয়ে মা আমিনার এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মক্কার জমিনে আসার পর ঘর সংসার করবেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ মা আমিনাকে কোনোদিন দেখেন নাই, আমিনাও আব্দুল্লাহকে কোনোদিন দেখেন নাই। আজকে সুবহানাল্লাহ বিয়ের পর প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা, আলোচনা, দেখা, সাক্ষাৎ, কথাবার্তা, আলহামদুলিল্লাহ উভয় খুশি। আজকে খুশির সঙ্গে সংসার শুরু করলেন। আল্লাহু আকবার। সংসার শুরু করে একদিন দুদিন, আজকে সুবহানাল্লাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পূর্ণ হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহর পেশানিতে চমকাছিল, আল্লাহ মা আমিনার সেকেমে পেটে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর পরিবর্তন হয়েছে। আব্দুল্লাহ বিয়ে শাদীর পরে এই নূর যখন পরিবর্তন, ওই যে মেয়ে ফাতেমা বললাম, এই ফাতেমার সঙ্গে এবার দেখা হচ্ছে। ওই শিকার করতে গিয়ে ফাতেমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে দেখে আগে থেকেই খুব আপনার আদর আপ্যায়ন করবো এই আশায় ছিল, কিন্তু যত কারিবে আসছে, নিকটে আসছে, আজকে ফাতেমার মন খারাপ। আব্দুল্লাহ যখন একদম কাছাকাছি, আব্দুল্লাহকে প্রশ্ন করছেন, হে আব্দুল্লাহ তুমি কি কাউকে বিবাহ করেছো? বলে হ্যাঁ করেছি। নাম কি? বলে আমিনা। বলে আমি তাওরাত জবুরে পড়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। তো তুমি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, এখন কিছু বলছো না? বলে আমি আর বিবাহ করব না, কারণ আমি যে নূরের আশায় বিয়ে করতে এসেছিলাম, আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে সে নূর আজকে আব্দুল্লাহ তোমার কপালে নাই, মা আমিনার সেকেমে চলে গেছে। আমি নবীর মা হব বলেছিলাম, এই আশায় এসেছিলাম। আজকে সুবহানাল্লাহ সে আশা পূর্ণ হলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আজকে উম্মে কিতাল ছিল, আজকে ফাতেমা ছিল। কিতাবের মধ্যে লিখছেন 200-র অধিক। আজকে আব্দুল্লাহর বিবাহর পর নূর যখন কপাল থেকে পরিবর্তন, তারা সুসাইড করে মারা গেছিল। যে যখন আমরা আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, মা আমিনা বিয়ে করেছে, আর নবীর মা হতে পারলাম না, বিয়েও করব না, বেঁচেও থাকবো না, তারা সুসাইড করে মারা গেছিল, কিতাবে বলছে। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মা সংসার জীবনে রয়েছেন 2টা মাস হয়েছে নবী মুস্তাফা আজকে মা আমিনার সেকেমে এসেছেন। এমন সময় এবার আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব ডাকলেন, কাছে ডেকে বলছেন, বাবা শোনো রে শোনো, আমি তোমার বাপ হয়ে তোমাকে বলছি, মনোযোগ দাও। বলছে, আব্বা হুজুর কি কথা বলেন বলেন। মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করলেন। বাবা আব্দুল্লাহ, আজ পর্যন্ত তুমি ব্যবসার কাজে যাও নাই, বাড়ির কাজ কর্ম সেভাবে করো নাই, ছোট্ট ছেলে, আদরের ছেলে, আমি তোমাকে বেশি ভালোবাসি, মহব্বত করে, তোমার ভাইয়েরাও তোমাকে ভালোবাসি, মহব্বত করে। অতএব আব্দুল্লাহ, তুমি একাই জীবন যাপন করতেছিলে এতদিন, এবার 2 জন হয়েছো, বিবাহ হয়েছে, আবার 3 জন হবে। অতএব শোনো বাবা শোনো, তোমার ভাইরা আগামী কালকে আজকে বাণিজ্যে যাবে, ব্যবসার কাজে, মুলকে শাম যাবে রে বাবা, মুলকে শাম যাবে। এই জন্য আমি বাপ হিসাবে তোমাকে বলি, তুমি ভাইদের সঙ্গে যাও, প্রথম ব্যবসা দেখাশোনা করো, কেমন ভাবে ব্যবসা করেছে, কেমন করে কিনা বেচা করেছে, এই শিক্ষাটা নাও, এই ট্রেনিংটা নিতে আরম্ভ করো। যখন শিখবে ব্যবসা নিজে করবে, কারণ 1 ছেলে 2 হয়েছ, 2 থেকে 3 হতে বেশি সময় লাগবে না। এটা প্রত্যেক বাপ অভিভাবক যারা, তাদের দায়িত্ব নাকি বলছেন, বিয়ে দাও, বিয়ে দেওয়ার পর তাদেরকে কোনো কাজে লাগা।
আমার ছেলে কাজে লাগাও, আপনার ছেলে কাজে লাগা, না কাজে লাগালে আজকে সুবহানাল্লাহ সংসার টিকবে না। কারণ আপনার সংসার চালাতে গেলে খরচার প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আজকে নিজেদের জন্য এবং নিজের আওলাদ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু না কিছু লাগবে। ব্যবসা করতে হবে, বিজনেস করতে হবে, কাজ করতে হবে, উপার্জন কিছু করতে হবে। হযরতে আব্দুল্লাহ আব্বাকে বলছেন, ঠিক আছে আব্বা হুজুর, আপনি যখন বললেন আজ পর্যন্ত কাজের কথা বলেন না, আমি তো শিকার করি আর খেলাধুলা করে বেড়াই। আল্লাহ আল্লাহ যখন বলেছেন আপনার কথা আমি মাথায় রাখলাম, আমি ভাইদের সঙ্গে আগামীকাল বেরিয়ে যাব, অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সঙ্গে কথা শেষ করে এ দেখেন বাড়ি গেলেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমিনা আজকের রাত তোমার আমার শেষ রাত, আজকে কখন কখন কি কথা বলার এটা বলে নাও, কারণ সকাল হয়ে গেলে ভাইদের সঙ্গে আমি ব্যবসার জন্য মুলকে শাম চলে যাব। অতএব আবার কবে দেখা হবে, কবে সাক্ষাৎ হবে এটা বলতে পারি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর জবান থেকে কথা শোনার পর চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ হয়েছে। ওগো প্রাণের স্বামী, আমার পেটে আজকে সন্তান, আজকে আমার ছেলে পেটের মধ্যে রয়েছে, আজকে আপনি চলে যাবেন, চলে যাবেন। বলছেন বিবি শোনো শোনো, অবশ্যই যেতে হবে, কারণ আমি একাই ছিলাম, তোমাকে বিয়ে করে দুই হয়েছে, আমার একজন আল্লাহর বান্দা কেউ আসবে না, অতএব আমাকে কাজ করব শেখা লাগবে। হে বিবি বাবাকে কথা দিয়েছে, আব্বার সঙ্গে কথা বলেছে, ভাইদের সঙ্গে চলে যাব, ব্যবসা করে আবার ফিরে আসব। বিবি শেষ পর্যন্ত বলছে, স্বামী গো, যখন সকাল সকাল আপনি চলে যাবেন, আজকের রাত আমরা ঘুমাবো না, ঘুমাবো না। আমার মনের কথা আপনাকে খুলে বলবো, আপনার কথা আমাকে বলবেন, আমি শুনবো, আপনি শুনবেন, এইভাবে রাতটি অতিবাহিত করে দেব। এই দেখেন বাপজিরে, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, মিয়া বিবি এইভাবে কথা শোনাচ্ছেন, শুনছেন, কথা শোনাচ্ছেন, শুনছেন। শুনতে শুনতে সকাল যখন হয়ে গেল, সকালে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। নাস্তা করে যখন রেডি হবেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ কথা আব্দুল্লাহ বলছেন, বিবি শোনো শোনো, ব্যবসার কাজে গেলাম, আলবিদা, আবার কবে আসবো জানা নাই, তবে বিবি শোনো, তোমার পেটে যে বাচ্চা রয়েছে আমি জানি পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে। এই সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায়, আমি আসার আগে আগে এই বিবির নাম রাখবে মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আব্বা আব্দুল্লাহ তিনি জানতেন যে আজকে পেটে যে বাচ্চা রয়েছে, পুত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা বলেন তো, এই নূর যখন যার কাছে, আল্লাহ পাক তার কাছে খবর পাঠান, আজকে সুবহানাল্লাহ তার ইজ্জত সম্মান বুলন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাই বলে দিলেন, তখন তো আপনার কোনো ক্যামেরা ছিল না, আজকে ছবি ওঠার ব্যবস্থা ছিল না, আল্লাহু আকবার কবিরা। তারপর বলছেন, বিবি তোমার সেকেমে বাচ্চা আছে, সে পুত্র সন্তান হবে, ছেলে সন্তান, আর নাম রাখবে মুহাম্মদ। কারণ এই নাম আমি সব সময় শুনতে থাকি, যার নাম আল্লাহ আসমানে আহমদ রেখেছেন, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। আমি বাপ হিসাবে আমি তোমাকে বলে গেলাম, নাম রাখবে মুহাম্মদ। ব্যবসার জন্য বেরিয়ে যাচ্ছে, ঘোড়ার উপর সওয়ারি হয়েছেন, উটের উপর সওয়ারি হয়েছেন। আল্লাহু আকবার কবিরা। 12 ভাই 12টা উট সামান সহ আপনার সুবহানাল্লাহ আজকে এক এক করে চলতে আরম্ভ করেছেন। আজকে যেতে 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 মুলকের শামের দিকে চলছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা তাকিয়ে তাকিয়ে দেখলেন, আজকে 1 2 3 এইভাবে যেতে যেতে 12 নম্বর আব্দুল্লাহ চলছেন। আব্দুল্লাহ বলছেন, আজকে সুবহানাল্লাহ আলবিদা দিয়ে সালাম করে একদম দেখা শেষ করে চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। মা আমিনা কান্না করছেন, আল্লাহ আবার কবে ফিরে আসবেন, আবার কবে দেখা হবে। আজকে আমার সেকেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। আল্লাহু আকবার। এই চিন্তার মধ্যে রয়েছেন, বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। এইভাবে তিনারা যেতে 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 মুলকে শাম গেলেন। বড় ভাই তার নাম হচ্ছে হারিস। এই হারিস মুলকে শাম পৌঁছানোর পর
যেভাবে ব্যবসা করেন প্রতি বছর ইনারা যাওয়া আসা করেন, আজকে ব্যবসার মাল আসবাবগুলো একভাবে সাজাতে আরম্ভ করেছেন। হযরতে আব্দুল্লাহ রয়েছেন, আজকে হারিস বলছেন ছোট্ট ভাই, আদরের ভাই, মহব্বতের ভাই, বলছে ভাই কেমন লাগছে? বলছে ভাই তোমাদের সঙ্গে তো ভালোই লাগছে। আল্লাহু আকবার। আজকে সুবহানাল্লাহ কিনা বেচা আরম্ভ হলো। প্রথম দিনেই আপনার যেন বলতেছেন হারিস বড় ভাই বলতেছেন আব্দুল্লাহ আজকে ব্যবসায় খুব লাভ হয়েছে এবং কিনা বেচাও ভালো হচ্ছে। আমার মনে বলে তোমার কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, কিনা বেচার কাজ আরম্ভ হয়ে গেল, ব্যবসার কাজ আরম্ভ হয়ে গেল। আজকে এভাবে ব্যবসা কয়েকদিন ঘটার পরে আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন বড় ভাই আব্দুল্লাহ শোনো রে, শোনো শোনো, আমাদের বিজনেসের কাজ, ব্যবসার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। অন্য বাস আজকে অন্য বছর যখন ব্যবসা করতে আসে মাসের পর মাস লেগে যায়, কিন্তু এবার যেন তাড়াতাড়ি হয়ে যাবে, যত তাড়াতাড়ি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এইভাবে আজকে কথাবার্তা হলো, শেষ পর্যন্ত বাপজির আমার ভাইরা অল্প সময়ের মধ্যে কিনা বেচা হয়ে গেল, শেষ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর মনে একটা খুশি আসলো, তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, আমি আব্বা ছাড়া থাকতে পারতাম না। আজকে বিবি হয়েছে, বিবিকে দেখবো, আজকে আত্মীয় স্বজনকে দেখবো, আমার বন্ধুদেরকে দেখবো, যত তাড়াতাড়ি যেতে পারবো। শানি আপনার চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে বাড়ির পথে আগিয়ে যান, বাড়ির দিকে চলতে আরম্ভ করে। কিন্তু বাপজির আমার ভাইয়েরা গো, আমার মা বোনেরা শোনো, কখন কে মারা যাবে কে থাকবে এটা আমার আল্লাহ দেখেন। আজকে কার কতটা সময় রয়েছে, সময় রয়েছে, আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন এবার যেতে যেতে মাকামে আবওয়া নামক যখন জায়গা আসলো, এমন সময়তে হযরতে আব্দুল্লাহ সুস্থ ছিলেন, ভালো ছিলেন। এই অবস্থায় আজকে মাকামে আবওয়ায় যখন পৌঁছালেন, আব্দুল্লাহ বড় ভাই হারিস দেখে ডেকে বলছেন ওগো ভাই একটু রুকে যাও, থেমে যাও, থেমে যাও। ভাই থেমে যাওয়ার পর বলছে কি হলো, কেন থামতে বলছো? বলছে ভাই গো আমার পেটে এত যন্ত্রণা, এত ব্যথা, আমি সহ্য করতে পারি না, আজকে উটের পিঠে বসে থাকবো, এটা বসে থাকতে পারবো না। ওগো ভাই শুধু এটাই শেষ নাই, আমার শরীরে বুখার হয়েছে, জ্বর হয়েছে, জ্বর, শরীরে হাত দেওয়া যায় না, এত গরম। আল্লাহু আকবার। পাশাপাশি আপনার পেট ব্যথা যন্ত্রণা, পেট ব্যথা যন্ত্রণা। আল্লাহ আল্লাহ। আজকে হারিস বলছেন ভাই তাই তো যখন বসতে পারবে না, ওই যে সম্মুখে একটা বাড়ি দেখছি, চলো ওই বাড়িটায় যাই, একটু আশ্রয় নিই, আর ওই আশ্রয় নিয়ে সেই বাড়িতে একটু থাকি, একটু বসবো, রেস্ট করব, তুমি সুস্থ হবে, আবার বাড়ির দিকে যাব। এক কদম দুই কদম করে গেলেন, ওই বাড়ির মানুষদেরকে ডেকে বললেন একটু আশ্রয় চাই, আমরা মক্কা বাড়ি, ব্যবসার কাজে এসেছিলাম, আমরা এই 12 ভাই একই সঙ্গে এসেছি, একটু আশ্রয় দেওয়া যাবে? বাড়ির মালিক বললেন হ্যাঁ দেওয়া যাবে। বাড়ির আশ্রয় দেওয়া হলো। যখন আপনার সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিছানা করা হলো, বিছানায় শুইয়ে দেওয়া হলো, তাদবীর আরম্ভ হলো, চিকিৎসা আরম্ভ হলো। কিন্তু বাবজির আমার ভাইরা আজকে যত তাদবীর করেন, চিকিৎসা করেন, ভালোর দিকে না, আরো যন্ত্রণা বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়, জ্বর কমে না, কমে না, কমে না। একদিন, 2 দিন, 5 দিন যখন হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ ছোট হলো, জ্ঞান আপনার ভরা ছিল বেরাদার। আব্দুল্লাহ বড় ভাইকে কাছে ডেকে বলছেন ভাই আমার পেটের ব্যথা কমে না, জ্বরও কমে না, আমি এই অবস্থায় যেতেও পারবো না, তাই ভাই একটু আমি ছোট্ট ছেলে কথা বলি, একবার শোনো রে শোনো। বলছে ভাই টেনশন নেবে না, চিন্তা করবে না, আমরা পাশে আছি। বলে ভাই পাশে আছি, টেনশন আমি করেছি না, চিন্তা এটা করছি এতগুলো ভাই আমার জন্য সবাই থাকবে, আমার জন্য এভাবে থাকবে, এই জন্য বলতে চাই আমার জন্য থাকার দরকার নাই। বাড়ির মালিক আমরা ভালো পেয়েছে, বাড়ির মালিককে কিছু টাকা পয়সা দিয়ে জানো আমার দেখভাল
করবে, ওষুধের ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, আর আপনারা মাল আসবাব নিয়ে বাড়িয়ে চলে যান। কারণ আমরা 12 ভাই 12টা উট রয়েছে, আজকে উটের খাড়া পার দিতে হবে, আজকে তাদের চারার ব্যবস্থা করতে হবে। একদিন দুদিন করতে করতে এক সপ্তাহ হতে চললো। অতএব ভাই গো, এইভাবে এই জায়গায় থাকলে অসুবিধা আছে, এই জন্য আপনারা মাল সামান নিয়ে উটগুলো নিয়ে চলে যান। বাড়ির মালিক আমার দেখাশোনা করবে, আর দেখাশোনা করে যখন সুস্থ হব এই মালিক আমাকে বাড়িতে রেখে আসবে, বা যখন সুযোগ পাবে তোমাদের মধ্যে কেউ আসবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। বড় আশা করে কথা বললেন বেরাদার। সব ভাই মানতে রাজি না হলো, শেষ পর্যন্ত মেনে নিল। ছোট ভাই আব্দুল্লাহকে রেখে এবার যেন চলে যাচ্ছেন। যাওয়ার সময় সব ভাই আপনার সাহস দিচ্ছে না, ভাই টেনশন করবে না, আমরা যাব, সামানগুলো রাখবো, টাকা পয়সা রাখবো, আর আমাদের 12টা উট সঙ্গে করে নিয়ে যাব। সব উঠে আমরা একাই কেউ না কেউ আসবো। যখন চলে যাচ্ছেন বেরাদার, আব্দুল্লাহ বলছে আমার উটটাও সঙ্গে করে নিয়ে যাও। তখন বড় ভাই বলছে, হ্যাঁ তুমি যদি সুস্থ হও তুমি তো এই উটের পিঠে সওয়ার হয়ে আসতে পারবে। বলে না ভাই, সঙ্গে করে নিয়ে চলে যাও, আমাকে বাড়ির মালিক দেখবে, আবার আমার যদি এই উটকে দেখে চারা পানি এই অসুবিধার মধ্যে পড়বে, এই জন্য নিয়ে চলে যান। শেষ পর্যন্ত নিয়ে চলে যেতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। এইদিকে নিয়ে যাচ্ছেন বাপজির আমার ভাইয়েরা, একটু মনোযোগ। আর ওইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রিতে স্বপ্ন দেখছেন। এ ভাইয়েরা চলছেন রাস্তাতে, মক্কা নগর যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, একদিনে তো পৌঁছে যাবেন না, যাবেন আবার রাস্তায় দাঁড় হবেন, আরাম করবেন, বিশ্রাম করবেন, আবার যাবেন, এভাবে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এইদিকে সুবহানাল্লাহ, এই আব্দুল্লাহ যে এই কষ্টতে বিপদে আছে, মা আমিনা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? তিনি স্বপ্নতে দেখছেন যে আকাশ খুব সুন্দর ঝকমক করে আছে, আকাশে অনেকগুলো তারা, যে তারাগুলো আমরা দেখি, আল্লাহ আল্লাহ, অনেক তারা, এই তারাগুলো দেখছেন। দেখতে দেখতে দেখছেন একই লাইনে আপনার 12টা খুব সুন্দর তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা তারা। অনেক সময় স্বপ্ন সত্য হয় বাপজিরা আমার ভাইরা। আজকে মা আমিনা স্বপ্ন দেখছেন, খব দেখছেন, এই 12টা তারা সব চাইতে যেটা আগে আছে এটা সবচেয়ে বড়, তারপর ছোট, তারপর ছোট, আর এই ছোট হতে হতে 12 নম্বরটা সবচেয়ে ছোট। দেখতে খুব সুন্দর তারাগুলোর মধ্যে দেখতেছিলেন মা আমিনা স্বপ্ন যোগে দেখতে দেখতে দেখছেন সব চাইতে যে 12 নম্বরের ছোট্ট তারা আকাশ থেকে খুলে গেল, আর খুলে একদম জমিনে মাটিতে পড়ে গেল, মাটিতে যেন মিশিয়ে গেল। স্বপ্ন দেখা হয়ে গেল, চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। আর যখন ঘুম ভেঙে গেল, মা আমিনা আর যেন থাকতে পারেন না ঘরের মধ্যে। যে এমন স্বপ্ন আমি দেখলাম কেন? এই ভয়ঙ্কর স্বপ্ন কোনোদিন তো দেখি নাই। আল্লাহু আকবার। মন শান্তি নাই। শেষ পর্যন্ত বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনের আগো, আজকে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। উনি আজকে যাওয়ার পর আব্বা বলে ডাক দিতে আরম্ভ করলেন। আব্বা বলে ডাক দিয়েছেন। উনি রেডি হচ্ছেন। আজকে সুবহানাল্লাহ, কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘর সকাল সকাল ভোর আমি তওয়াফ করব, এ বড় আশা নিয়ে দেখছেন মা আমিনা কি ব্যাপার এই সকাল সকাল ভোরে ভোরে? তো বলছেন, আব্বা হুজুর আমি স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের কথাটা যখন বললেন আব্দুল্লাহর মনে একটা ডাউট হয়ে গেল। তারপরও বলছেন, মা একটু যাও, আরাম করো, আল্লাহ রহম করবে, আল্লাহ দয়া করবেন, মা যাও। কিন্তু আব্দুল্লাহর মনেও, আপনার আব্দুল মুত্তালিবের মনেও একটা টেনশন হলো যে এমন স্বপ্ন কেন দেখলেন। উনারও মন ভালো করে না যে 11 নম্বরের পর যে 12 নম্বর এটাই পড়লো কেন? ওটা আমার আব্দুল্লাহ তাহলে কিছু হলো নাকি? মা আমিনাকে বিদায় করলেন, পাঠালেন। আল্লাহু আকবার। আর এইদিকে তওয়াফ করতে আরম্ভ করলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, তওয়াফ করছেন কাবা ঘরের মুতাওয়াল্লি। ইতিমধ্যে আপনার সুবহানাল্লাহ সকাল হলো, ভোর হলো। আল্লাহ এইদিকে আপনার আব্দুল্লাহর বাকি ভাইগুলো পর একদম কাবা গৃহের দিকে হাজির হতে আরম্ভ হলো। কারণ কাবা থেকে বাড়ি তো খুব দূরে, তো কাবাতেই আপনার প্রথম আসলেন। আব্দুল মুত্তালিবের নজর যখন বড় ছেলের উপর পড়ল,
আব্দুল মুত্তালিব বলেন, বাবা হারিস, তোমরা সবাই বাড়ি ফিরে এসেছো কিনা একবার বলো। হারিস আব্বার সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, আব্বা হুজুর, আমরা 12 ভাই গেছিলাম, কিন্তু 11 জন ভাই এসেছে। আমাদের আব্দুল্লাহ ছোট্ট ভাই, আদরের ভাই, আজকে অসুস্থ হওয়ার কারণে আজকে একটা বাড়িতে রেখে এসেছে। আব্দুল মুত্তালিব বলেন, হারিস কেন রেখে আসলে বাবা একবার বলো বলো। আমি না আজকে খারাপ স্বপ্ন দেখেছে, ওই স্বপ্ন শুনে আমার মনটাও খারাপ হয়ে আছে। বাবা কেন রেখে আসলে বলো রে বলো। বলছে, আব্বা হুজুর এই কারণে আমরা রেখে এসেছি। আব্দুল মুত্তালিব বলছে, না বাবা, যত তাড়াতাড়ি পারবে যাও রে যাও, বাড়ি যাও, একটু আরাম করো, খাওয়া দাওয়া করো, আবার তোমরা আজকে চলে যাও চলে যাও। আজকে হারিস যাওয়ার পর আমার ছোট্ট ছেলে, আদরের ছেলে, যে অবস্থায় আছে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। এই দেখেন বাড়ি গেলেন, একটু আরাম করলেন, খাওয়া দাওয়া শেষ করে এবার হারিস যেন ভাইয়ের সন্ধানে বেরিয়ে গেলেন। চলতে আরম্ভ করলেন। যেতে 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 মাকামে আবওয়া যখন গেলেন, যে বাড়িতে রেখে এসেছিলেন, যে ঘরে রেখে এসেছিলেন, দেখছেন বিছানা আজকে সেই বাড়িতে এখনো নাই, আজকে বিস্তার নাই, আজকে যেন ফাঁকা রয়েছে। মনটা যেন খুশি হলো, আল্লাহ গো, যখন বিছানা নাই, বেড নাই, নিশ্চয় আমার ভাই সুস্থ হয়েছে। অসুস্থ হলে বিছানা পাড়া থাকবে, বেড থাকবে, কিন্তু আজকে কিছু নাই, ফাঁকা। এই ফাঁকা দেখার পর মনটা একটু খুশি। কিন্তু বাপজিরা, আমার ভাইরা, মালিক যখন আসতেন, আসার পর এবার হারিসের সঙ্গে কথা বলছেন। হারিস বলছেন যে আজকে আমার ছোট্ট ভাই কোথায় একবার বলুন, কথা বলবো। আমি হারিসের সঙ্গে কথা বলবো, আজকে আব্দুল্লাহর সঙ্গে কথা বলবো। তো আজকে মালিক বলতেছেন, এ বাবা শোনো, একটু রেস্ট নাও, আরাম নাও, অনেক দূর থেকে এসেছো, কষ্ট করে এসেছো, দেখা হবে, সাক্ষাৎ হবে, সব কিছু হবে, কথা হবে, একটু বসো। আরাম করতে দিলেন, কারণ উনি জানেন হট করে যদি বলি তোমার ভাই নাই, ইন্তেকাল করে গেছে, মারা গেছে, আজকে এরও কি হবে, কি হয়ে যাবে, দরকার নাই। একটু আরাম না হলো, নাস্তা পানি দেওয়া হলো, একটু খাবার করে রেস্ট যখন নেওয়া হলো, সব কথাগুলো খোলার আগে বলছেন, আমার সঙ্গে চলো। গ্রামের 2-4 জনকে নিয়েছেন, সঙ্গে নিয়ে এবার সুবহানাল্লাহ চলছেন। যেতে 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 কারো বাড়ি যাচ্ছেন না, কারো বাগান যাচ্ছেন না, একদম সিধে একটা গোরস্থান, কবরস্থান দিকে চলতে আরম্ভ করেছে। হারিস এবার বলতেছেন, ওগো মালিক, আমাকে ঘুরতে নিয়ে আসলেন, কোনো বাড়ি নিয়ে গেলেন না, বনের দেখে নিয়ে গেলেন না, একদম কবরস্থান নিয়ে আসলেন কেন বলেন? বলে চলো রে হারিস চলো। এই দেখেন কবরস্থানে নিয়ে যাওয়ার পরে এই 2-4 জন 5 জন যারা ছিল গ্রামের মানুষ বলছে, হারিস এই যে একটা কবর দেখছে, কবরটা আমার মায়ের কবর। আর একজন বলছে, হারিস এই যে কবর দেখছে, এটা আমার আব্বার কবর। কেউ বলছে ভাইয়ের কবর, কেউ বলছে দাদু দাদির কবর। এইভাবে কবরগুলো দেখাতে আরম্ভ করেছেন। কবরগুলো দেখে 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 একজন বলতেছেন, হারিস শোনো রে শোনো, এই যে নতুন কবরটা দেখতেছ, ওটা অন্য কারো নয়, অন্য কারো না, ওটাই তোমার ভাই আব্দুল্লাহর কবর। হারিস আব্দুল্লাহর কবর যখন বলেছেন, বাবা আর যেন ধৈর্য ধরতে পারেন না, কারণ আল্লাহ আমার আব্বাকে বোঝাবো কেমন করে, এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝাবো কেমন করে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা গো, শেষ পর্যন্ত বিদায় নিলেন। আর বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন মক্কার জমিনে। 1 কদম 2 কদম করে মক্কার জমিনে পৌঁছার পর আজকে ঘটনা তুলে ধরলেন বেরাদার, ঘটনা বলতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো, ওগো মা শোনো, হায়াতে
হায়াতের মালিক আল্লাহ, আজকে জীবিত রাখবেন তার মালিক আল্লাহ, আজকে মৃত্যু দান করবেন সেটাও আল্লাহ। শোনো 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 শোনো, টেনশন করবে না। ওগো মা, আমি আব্দুল মুত্তালিব আজকে তোমাকে মেয়ের মতো রাখবো রে মা, আজকে অসুবিধা হতে দেব না, তুমি মক্কার জমিনে থাকবে। আল্লাহ আল্লাহ, আমি তোমাকে মেয়ের মতো জায়গা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, এটা মহব্বতে বলুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতুরে যত করো জানো বেরোবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, শুনবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, ধৈর্য সবর করতেই হবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল সবরকারী আল্লাহ বলেছেন আমি তাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছেন তখন যেতেই হবে। আব্দুল মুত্তালিবও বুঝছেন, আজকে মা আমিনাও বুঝলেন, আত্মীয় স্বজন ভাইরা সব বুঝতে পারলেন যে মরতেই হবে, মরতে হবে। কিন্তু বাপজিরা, আমার ভাইরা, কিছু করার তো থাকে না। আল্লাহু আকবার কাবীরা। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার সেকেন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রয়েছেন, প্রতি মাসে মাসে একজন আম্বিয়া রাসূল হাজরি দেয়, আর হাজরি দিয়ে বলতে থাকে আমিনা তোমার ভাগ্য ভালো, কপাল ভালো, কারণ তোমার পেটে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের নবী, সব নবীর চেয়ে বড় নবী। আজকে সুবহানাল্লাহ, জিনার জন্য আল্লাহ কায়নাত বানিয়েছেন। এইভাবে আম্বিয়া কিরামগণ আজকে মা আমিনাকে খোঁজখবরি দিতে থাকে। আল্লাহ আল্লাহ। আর মা আমিনা এই খুশিতে যে আমি একজন নবীর মা, আমি একজন নবীর মা, আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন, এই খুশি করছেন বেরাদার ইসলাম। আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন একজন মা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন, চাইতে হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ এই মায়ের দানকে কবুল করো, যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার ইসলাম, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই নবীর কারণে আল্লাহ আমার ইজ্জত সম্মান বুলন্দ করছেন। জোরে বলুন।
কেমন? মা আমিনা নিজেই বলছেন যে সুবহানাল্লাহ, আমি পানি আনার জন্য আমি ইন্দারা যাকে বলি কুয়া, এই ইন্দারার কাছে যখন গেলাম, আল্লাহু আকবার, আমি পানির মশকিজা নিয়ে গেলাম, চামড়ার মশক নিয়ে গেলাম, বালতি নাই রশি নাই, বালতি নাই রশি নাই, আমি পানি উঠাবার জন্য গেলাম। আল্লাহু আকবার, দেখলাম পানি অনেক গভীরে, নিচে পানি, আর নিচে পানি দেখে রশি নাই বালতি নাই, কেমন করে পানি তুলবো এই চিন্তা করছেন। আল্লাহু আকবার কবিরা। এমন সময় আল্লাহ আল্লাহ, আজকে নবী মুস্তাফা পেটে আছেন, আল্লাহ এই ওসিলায় কি করছেন, আজকে সুবহানাল্লাহ পানি উপরে করে দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। নিজে নিজে পানি উপরে চলে আসছে। মা আমিনা মস্কি যায় পানি ভরে, এবার বাড়ির দিকে চলছেন। ইহুদি কিছু রমণীরা বলছেন, মা আমিনার বালতি নাই রশি নাই, পানি পাবে না, আজকে পানির জন্য তার কাছে চাইবো, আবেদন করব। আল্লাহু আকবার। আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, এই ইহুদি রমণীরা পানি চেয়েছিল, মা আমিনা সবাইকে পানি দিয়েছিলেন। জোরে বলো। এর আশ্চর্য হয়ে গেল, পানি কোথায় পেলেন, কেমন করে পেলেন? আল্লাহু আকবার। তারা আসলো, আসার পর দেখছেন যে এই কুয়ার আজকে শরীর, এক কথা বডিটাই সব পানি, টাটকা পানি উঠেছিল, এটা দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই নবী মুস্তাফার কারণে আজকে আমাকে গাছগুলো, পাথর কাকড়গুলো সালাম জানাতো, আজকে গাছগুলো ঝুঁকে ঝুঁকে আমার কদমে পড়ে যেত। জোরে বলুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা একদিন আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা হুজুর, আমি যখন রাস্তা দিয়ে যাই, আল্লাহু আকবার কবিরা, বড় বড় গাছগুলো যেন ঝুঁকে পড়ে সিজদা করে, পাথর কাকড় সরে যায়, পাথর কাকড় সরে যায়, আল্লাহু আকবার কবিরা। এমন সময় আব্দুল মুত্তালিব বলেন, ওগো মা, তোমার পেটে যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এই জন্য আজকে তোমার ইজ্জত সম্মান, এক কথাই নবীর কারণে এইভাবে দিন চলে যায়, দিন চলে যায়। ব্রাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ব্রাদার, এবার কি করেছেন দেখুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী, মায়ের নবীকে পৃথিবীর জমিনে নিয়ে আসবেন। নবীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক যেন বলছেন, জিবরিল আমিন রুহুল আমিন এসো। জিবরিল আমিন রুহুল আমিন আসলেন। আল্লাহ গো কি খবর হবে বলেন। বলছেন, শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক বলছেন জান্নাতে চলে যাও, আর জান্নাতে যাওয়ার পরে তিনখানা ঝান্ডা নিয়ে এসো, পতাকা নিয়ে এসো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এই জন্য পতাকা তিনখানা নিয়ে এসো। জিবরিল আমিন রুহুল আমিন কি করলেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করে ঝান্ডা পতাকা নিয়ে আসলেন। ওগো রব্বুল আলামিন, পতাকা কোথায় লাগাবো, পতাকাগুলো কোথায় লাগাবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাবা ঘর, কাবা বাইতুল্লাহর ছাদের উপর লাগিয়ে দাও। একখানা লাগানো হলো। আল্লাহ দ্বিতীয় কোথায় লাগাবো? বলছে বাইতুল মুকাদ্দাস মসজিদে আজকে একসাথে লাগিয়ে দাও। লাগানো হলো। আরেকটা পতাকা কোথায় লাগাবো? বলে মা আমিনার ঘরে লাগিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক জান্নাত থেকে তিনখানা পতাকা জিবরিল আমিন দিয়ে নিয়ে আসলেন। একখানা কাবার ছাদের উপর, একখানা পূর্বে, একখানা পশ্চিমে, yani বাইতুল মুকাদ্দাস আর মা আমিনার ঘরে। জোরে হবে না সুবহানাল্লাহ। যে পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে পতাকায় লেখা আছে জশ্নে ঈদে মিলাদুন নবী, যেই পতাকায় লেখা আছে 12 রবিউল আউয়াল জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ঘরে রয়েছেন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরিল আমিন যাও রে যাও, জান্নাতে ফের যাও। আল্লাহ গো আজকে কেন যাব? বলছে যাও 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 যাও, আমার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবেন। আজকে আমি চারজন দায়মা চাই, চারজন দায়মা চাই, জান্নাতি রমণী চাই, জান্নাতি রমণী চাই। এই দেখেন বাবা, আজকে জিবরিল আমিন চললেন জান্নাতে। যাওয়ার পরে আল্লাহু আকবার কবিরা কি করলেন, কে নিয়ে আসতে আরম্ভ করেছেন। আল্লাহ গো কাকে নিব আপনি বলেন, তাকে নিয়ে আসবো। আল্লাহ পাক বলছে আদম নবীর বিবি হাওয়াকে নিয়ে
এসো। আনা হলো। দ্বিতীয় কাকে নিয়ে আসবো? ইব্রাহিম পয়গম্বরের বিবি হাজরাকে নিয়ে এসো, নিয়ে আসা হলো। আর কাকে নিয়ে আসবো? বলছে ঈসা নবীর জননী মাকে নিয়ে এসো, মারিয়ামকে নিয়ে আসা হলো। তিনখানা যখন হয়ে গেল বেরাদার, বলে আল্লাহ আর কাকে নিয়ে আসবো? বলে যাও 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 যাও, আজকে মা আমিনার আজকে ঘরে নিয়ে আসার জন্য নবীর দায় হিসাবে ফেরাউনের বিবি আসিয়াকে নিয়ে এসো। চারজন দায়মা হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। এবার কি করতেন বেরাদার? আজকে চারজন দায়মাকে নিয়ে আসার পরে কাবা ঘরের কাছে নিয়ে আসলেন বেরাদার। কাবা ঘরের কাছে আসার পর আজকে নকশা দিলেন, যাও 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 মা আমিনার ঘরে চলে যাও। এই চারজন রমণী মা আপনার জান্নাত থেকে এসেছিলেন বেরাদার। জান্নাতি মা আজকে কি করলেন? মা আমিনার গৃহের মধ্যে গেলেন। মা আমিনা বলেন, জগতের মানুষ, আমি একাই ঘরে ছিলাম, আমার পাশে কেউ ছিল না। আমি দেখলাম যেন চারজন রমণী। চারজন রমণী কেমন করে আসলো? কোথা থেকে আসলো? কেমন করে আসলো? যাদের চিনি নাই জানি নাই, পরিচয় চাইলেন, জানতে চাইলেন বেরাদার। পরিচয় এবার দিতে আরম্ভ করলেন। চারজন পরিচয় যখন দেওয়া হয়ে গেল, চারজন যেন বলতেছেন আমিনা, আমরা দাইমা হিসাবে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসেছি। আল্লাহু আকবার। এই চারজন দাইমা পাশে বসে আছেন। মা আমিনা বলছেন, আমার মধ্যে ডর ভয়, এত ডর ভয় যে আমার পাসিনা পাসিনা ঘাম ঝরতে আরম্ভ হয়েছে। আমি দেখলাম একটা শরবতের মতো আজকে সুবহানাল্লাহ পেয়ালায় রাখা আছে। আমি উঠালাম, উঠে পান করতে আরম্ভ করলাম। দুধের চেয়ে মিষ্টি বেশি, মধুর চেয়ে সুস্বাদু আজকে সুবহানাল্লাহ। আজকে খালাম, পান করলাম। আর যখন পান করলাম আমার আস্তে আস্তে ডর ভয়টা দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চারজন দায়মা। আল্লাহু আকবার। নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবেন। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, 570 সোমবার শুভ সাদিক 20 এপ্রিল ভোর ভোরে, জোরে বলুন না সুবহানাল্লাহ, 570 বা 71। আল্লাহু আকবার। নবী পাক 20 এপ্রিল সোমবার ভোরে এই পৃথিবীর জমিনে আসছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? আল্লাহু আকবার। মা আমিনা বলছেন যে আমার শেকেম থেকে, আমার পেট থেকে যখন এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, আল্লাহু আকবার, আমি মক্কার জমিন থেকে মুলকে শাম পর্যন্ত আমি দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুলকে শাম কত দূর? ব্যবসা করতে গেছিলেন বিরাদার। তো মক্কা থেকে মুলকে শামের মহল্লার বড় বড় বিল্ডিং গুলো মা আমিনা বলছেন আমি নিজ চোখে দেখেছিলাম। এত লাইট আমার আল্লাহ করে দিয়েছিলেন। জোরে বলুন, এত লাইট হয়েছিল, এত নূর চমকেছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার শেকেম থেকে আসলো, কাদ খারাজা মিন্নি নূর, আমার থেকে নূর বের হলো। আল্লাহু আকবার। যে নূরে মুহাম্মদ আসার পর এই জমিনে সিজদায় চলে গেলেন। জোরে বলুন আহা। রহমতে আলম নবী নূরে মুজাশাব, সাহাবীরা আতর বানায় নূর নবীজের ঘাম। জোরে বলুন, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাশাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল
সুন্দর কাহিনী আরো শোনো বাণী সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বিরাদরান ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে পৃথিবীর মানুষ জগতের মানুষ শোনো আমার নবী সম্পর্কে জানো মা আমিনা বলছেন আমার সেখান থেকে দুনিয়ায় যখন আসলেন আমি দেখলাম নাভি কাটা অবস্থায় দেখলাম খাতনা অবস্থায় দেখলাম নবী যেন সিজদায় চলে গেলেন আল্লাহু আকবার বলে আর সিজদায় যাওয়ার পর নবী কান্না করেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এই উম্মত আমরা না আমরা তো উম্মতি নারী পুরুষ সবাই নবীর উম্মত আল্লাহু আকবার তো নবী দুনিয়াতে আসলেন মায়ের সেখান থেকে দেখুন আমাদের ঘরে বাচ্চা আসে আমাদের ঘরে বাচ্চা আসলে বাচ্চা কি বলে কাঁদে আমরা কেউ বুঝতে পারি না কিন্তু নবী কাঁদছেন সুবহানাল্লাহ উম্মতের জন্য আমাদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মা আমিনা বলছেন আমি দেখলাম সিজদায় কান্না করছেন আমার ছেলের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহু আকবার নাভি কাটা অবস্থায় খাতনা অবস্থায় মুসলমানি হওয়া অবস্থায় আল্লাহু আকবার সিজদায় পড়ে কান্না করছেন আল্লাহ আল্লাহ আজকে মা আমিনা বলতেছেন আমার সিজদা করে নবী কান্না করছেন এবার দাইমার দিকে ফিরিয়ে তাকিয়ে দেখছি তো আমার দাইমা যে চারজন এসেছিল আল্লাহু আকবার যেভাবে এসেছিল আবার চলে গেছে আর পাওয়া গেল না জোরে বলুন না সুবহানাল্লাহ দাইমা চলে গেছে মা আমিনা বলছেন আল্লাহ যেমন যেমন আসলো সেভাবে চলে গেছে যা আর পাওয়া গেল না এদিকে দাইমা যখন পাওয়া গেল না নবী তো সিজদায় পড়ে কান্না করেছিলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আবার নবী মুস্তাফার দিকে যখন মা তাকিয়ে দেখছেন নবী যেখানে সিজদা করতেছিলেন নবী আর সেই জায়গায় নাই রে বাবা সেই জায়গায় নাই বলি আল্লাহ আমার ঘরে কেউ আসতে দেখলাম না যেতে দেখলাম না সিজদা পড়ে কান্না করতেছিলেন আমার সন্তান লাগতে যে কার দয়ার নবী মায়ের নবী কিন্তু আমার সন্তান কোথায় গেল আর পাওয়া যায় না বাবা এই দেখে মা আমিনা ঘরের মধ্যে তলাশ করেছেন খোঁজ করেছেন ছেলের জন্য কান্না করতেছেন বেরাদার ওই দিকে দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লিদ আজকে কাবা যখন আজকে তওয়াফ করতেছিলেন ভোর ভোর আল্লাহ আল্লাহ আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে নবী খোঁজাখুঁজি করেছেন ওদিকে দাদা আব্দুল মুত্তালিব দেখতেছিলেন বাবাকে আজকে কাবা যেন দুলতে আছে ঝুমতে আছে আর দুলতে ঝুমতে ঝুমতে যেন কাবা সিজদায় পড়ে গেছে ওগো যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে জোরে বলুন নবীর আগমনে কাবাও সিজদা করেছে আল্লাহু আকবার সেই দিকে লক্ষ্য করে কবি বলছেন ওগো যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে আরে তিনি মোদের নূরের নবী তিনি মোদের মায়ের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আরে যার জন্য খুশি হলেন আরে যার জন্য দুরুদ পড়েন খুদ রাব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা
শুনে বেরাদার, আব্দুল মুত্তালিব কাবা যখন ঝুমতে দেখেছেন প্রথমেতে চিন্তা করেছিলেন আল্লাহ দুনিয়া কি লয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিন্তু দেখলেন কাবা দুলতে দুলতে ঝুমতে ঝুমতে মা আমিনার ঘর যেদিকে বেরাদার, আজকে ওই ঘরের দিকে সিজদা করে রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল মুত্তালিব বলছেন দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া ধ্বংস হবে না, পৃথিবী লয় হবে না, কিয়ামত হবে না। আজকে কাবা মা আমিনার ঘরের দিকে যখন থমতেছে নিশ্চয় আমার নবী এসেছে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছ থেকে বাড়িয়ে দেখে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে যাওয়ার পরে আপনার দুয়ারে আওয়াজ করলেন আমিনা, ওগো মা একবার দুয়ার খোলো, গেট খোলো রে মা, গেট খোলো। এমন সময় আজকে মা আমিনা আওয়াজ পেয়েছেন বেরাদার, এবার দুয়ার খুলেছেন, গেট খুলেছেন। গেট খুলে দেখছেন শিশু নবীকে মা আমিনা কোলে নিয়ে আছেন, কিন্তু চোখের পানি আপনার ঝরে ঝরে পড়তেছেন। আজকে মা কাঁদো কেন রে মা, কাঁদো কেন একবার বলো। আব্বা হুজুর শোনেন, আপনি আওয়াজ করলেন তার আগে পর্যন্ত আমার ছেলে ঘরে ছিল না। আব্বা আপনি যে আওয়াজ করলেন ঠিক কিছুক্ষণ আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম, কারণ আমি দেখলাম সিজদায় পড়ে কান্না করছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এই কান্না করতেছিল। আমি এইদিকে দায়ের দিকে তাকালাম, দায় চলে গেল। আজকে সুবহানাল্লাহ, ফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখছি আর আমার নবী নাই। আল্লাহু আকবার। আমি কান্না করি, ঘরের মধ্যে খোঁজ করি, তলাশ করি, পাই না পাই না পাই না। আব্বা হুজুর এই যে আপনি আসলেন তার কিছু মুহূর্তে আগে আমি ছেলেকে পেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে মা কেন, কিসের জন্য আশ্চর্য হয়েছে? বলে আব্বা হুজুর আমি দেখলাম এই সন্তানকে যখন পেলাম আমার সন্তানের শরীর থেকে তাজা 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 পানি টপকে টপকে পড়ছে। আর কি আমি দেখলাম একটা সবুজ রঙের কাপড় বা চাদরে করে আমার ছেলেটাকে জোড়ানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চাদরটা আমার বাড়ির না, আমার বাড়ির না, আজকে কোথা থেকে চাদরটা আসলো? এত সুন্দর চাদর, আর যেন মেহেক একদম খুশবু, মুস্কো আম্বার চাইতে বেশি খুশবু সেন্ট আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মুচকে এসে বলছে মা চিন্তা নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে কান্না করেছিল মা, ওগো মা তোমার ছেলে বলছিল রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ঠিক সে সময় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূরি ফেরেশতা দিয়ে নবী মুস্তাফাকে নিয়ে চলে গেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী ভ্রমণ করিয়েছেন। ফেরেশতারা আজকে দিদার করেছেন, আজকে নূরি ফেরেশতারা আজকে গোসল দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার আল্লাহ পাক জান্নাতি লেবাস দিয়ে, জান্নাতি কাপড় দিয়ে, পোশাক দিয়ে তোমার ছেলেকে আবার ঘুরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা চিন্তা করছেন আল্লাহ তাই তো এটাই সঠিক কথা, কারণ আমার ঘরে চাদর কাপড় সবুজ রঙের ছিল না। এত খুশবু মুআত্তার হিসাবে রয়েছে, এত সুন্দর পোশাক আপনি কোথায় পাবো? আজকে পোশাকটা জান্নাতি পোশাক। আল্লাহর নবীকে আদর করেছেন নিয়ে আজকে নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন মা দাও রে দাও, একটু আমাকে দাও, আমিও সোহাগ করব, আদর করব। এই দেখেন নিলেন, আদর করলেন। দাদা হিসাবে সোহাগ যেমন করার প্রয়োজন আজকে সেভাবে করলেন। করার পর বলছেন মা যদি একবার অনুমতি দাও রে মা, একবার কাবা ঘর যাব, আল্লাহর কাবা ঘর তওয়াফ করব, চক্কর লাগাবো, তওয়াফ করব, চক্কর লাগাবো। ওগো মা আমি কাবা ঘর চক্কর লাগিয়ে আবার তোমার কাছে তোমার সন্তান লাগতে জেগারকে নিয়ে আসবো। মা আমিনা বলেন আব্বা হুজুর আপনি দাদা আপনি নিয়ে যাবেন না কেন?
জানো যান 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 জানো আপনি নিয়ে যান কাবা তওয়াফ করে আসুন আপনি কাবার মুতাওয়াল্লি আজকে আব্দুল মুত্তালিব নিয়ে চললেন রে বাবা আমার দয়ার নবীকে নিয়ে শিশু নবীকে নিয়ে কাবা তওয়াফ করতে আরম্ভ করলেন কাবা তওয়াফ হলো কাবা চক্কর লাগানো হলো আমার আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ শোনো ওই কাবা ঘর যতক্ষণ দেখবে তোমার আমলনামায় নেকি লেখা হবে কাবা ঘর যতক্ষণ দেখবে আমলনামায় নেকি 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 আল্লাহু আকবার আল্লাহর রহমত আজকে ওই কাবার পাশে বর্ষণ হতে থাকে সুবহানাল্লাহ কেউ আপনার তওয়াফ করছে সে পাচ্ছে কেউ নামাজ পড়ছে সে পাচ্ছে আজকে কেউ হাজারে আসওয়াদে জমা দিচ্ছে সেও পাচ্ছে আল্লাহর রহমত নেমে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর আজকে সুবহানাল্লাহ কাবা ঘর তওয়াফ করছেন দাদার সঙ্গে জোরে হবে না সুবহানাল্লাহ যাকে রহমত করে পাঠিয়েছে যে নবী রহমত আমাদের জন্য জোরে হবে না সুবহানাল্লাহ নবী বলছে আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে আরে জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে জোরে বলুন আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে আরে দলে দলে ওগো দলে দলে ফেরেশতারা গিয়ে যায় দুরুদেরই মালা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা নবী যখন আছেন সবাই খুশি জোরে বলুন আর একটু মহব্বতে বলুন ওরে আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ আরে বেচারে আরে বেচারি অত্যাচারী বেচারি অত্যাচারী হইল পারা পারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আরে গোলাম খাজা ফুলের সাজা মা আমিনার ঘর আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর জোরে বলুন নবী আসবে তো মা আমিনার ঘর সাজানো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য দেখবেন জশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে আজকে সুবহানাল্লাহ আল্লাহর ঘর মসজিদ সাজানো হয় নবীর ঘর মাদ্রাসা সাজানো হয় বাড়ি বাড়ি গলি গলি সাজানো হয় লাইট দিয়ে ফুল দিয়ে জোরে বলুন সাজানো হয় না ওইদিকে লক্ষ্য করবে যে গোলাম খাজা এ ফুলের সাজা মা আমিনার ঘর আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর তাই ঝাঁকে ঝাঁকে ওগো ঝাঁকে ঝাঁকে কোকিল ডাকে এলো লাজ দুলারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহু আকবার আজকে আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে কাবা ঘর তওয়াফ করে এবার কোলে করে নিয়ে আদর করতে করতে মা আমিনার ঘরের দিকে নিয়ে যাচ্ছেন জোরে বলুন না সুবহানাল্লাহ একজন মা না চাইতে এদিন 500 দিয়েছেন আর একটা কি কেউ জোড়া হতে পারবে মা
বাবা যেমন ভাই কেউ যদি থাকেন, মা যদি 500 টাকা একজন দিয়েছেন চাইনি, এবার জোড়া যদি কেউ থাকেন একটা দেন। সুবহানাল্লাহ, আমার ভাইজান এসে গেছেন, সুবহানাল্লাহ। তাই একটু কেউ যদি থাকেন মনে করে যে 500 দেব, তো একটা জোড়া চারজন, সুবহানাল্লাহ। আজকে প্রথম রাত্রি আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আগামীকাল এবং পরশু পরপর, আগামীতে আরো 2 রাত আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। নবীর আগমনে খুশি আমাদের সকলকে হতে হবে। নিজের বাড়িতে ছেলের জন্ম হলে, মেয়ের জন্ম হলে কত খুশি। একজনে দেখলাম যে মেয়ে হয়েছে, তাই মেয়েকে এবং স্ত্রীকে নার্সিং হোম থেকে আপনার গাড়ি সাজিয়ে, যেমন বিয়ে করতে যায় গাড়ি সাজিয়ে, ওইভাবে সাজিয়ে ফুল ছিটিয়ে 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 বাড়ি, আর বাড়িতে প্রবেশের সময় তো আপনার ফুল দিয়ে সাজানো করে ঢুকিয়েছে। বলছে আমার মেয়ে হয়েছে, তাই আমার মেয়েকে আর আমার স্ত্রীকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে আজকে সুবহানাল্লাহ ঘরে নিয়ে এসেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি আনন্দ খুশি। মেয়ে হয়েছে, বলে ছেলে হলে করতাম, মেয়ে হলে আমি বেশি খুশি, তাই করেছি। বাপজিরা, আমার ভাইরা, তো দয়ার নবী, রহমতের নবীর জন্য সুবহানাল্লাহ আমাদের সকলকে খুশি হবে, খুশি হতে হবে। কারণ এই নবী মুস্তাফা আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নবীর হাতেই জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। যদি জোড়া কেউ থাকে দেবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আব্দুল মুত্তালিব এবার কি করলেন? নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে মা আমিনার গৃহে আসলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমিনা আব্দুল মুত্তালিবকে দেখে খুশি হয়ে বলছেন, আব্বা হুজুর আজকে কি করলেন? তওয়াফ করলেন কাবা বাইতুল্লাহ। বলে হ্যাঁ মা, কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আসলাম, কিন্তু মা একটা কথা তোমাকে বলবো মা। বলে আব্বা হুজুর কি বলেন? বলে মা গো, আমি তোমাকে বেটির চাইতে বেশি ভালোবাসি রে মা, তোমাকে বেশি ভালোবাসি। এই জন্য মা তোমাকে একবার বলি, তুমি মনে কষ্ট নেবে না, দুঃখ নেবে না। একটা তোমাকে না বলে কাজ করে আসলাম। বলে আব্বা হুজুর কি একবার বলো না? বলছে তোমার ছেলের নাম কাবার পাশে রেখে দিয়েছে জি মা, আজকে দাদা হিসাবে আমি রেখেছি। তোমার যদি পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় মা, তুমি মা হিসাবে নাম রাখতে পারবে, অসুবিধা নাই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন এই কথা মা আমিনাকে বলেন, আমিনা চমকে গেছেন। আল্লাহ গো, এই নাম তো আমাকে আমার স্বামী আজকে ছেলের বাবা রাখতে বলেছেন, আজকে আমার শ্বশুর মশাই কি নাম রেখেছেন? বলে আব্বা হুজুর কি নাম রেখেছেন শোনান। আব্দুল মুত্তালিব বলছেন, মা আমি কাবা ঘর তওয়াফ করলাম, আর কাবা ঘর তওয়াফ করার পর আমি তোমার ছেলের নাম রেখেছি মুহাম্মদ। ও গো মা, এত সুন্দর নাম আজকে কোথাও পাওয়া যাবে না রে মা, যাবে না। বলতে গেল দেখুন হোটে হোটে মিলে যায় মুহাম্মদ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আজকে আব্দুল মুত্তালিব যখন এই কথা বলেছেন, মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছে। মা আমিনা চোখে পানি দেখে আব্দুল মুত্তালিব বলেন, মা তোমার কি পছন্দ হয় নাই মা, একবার বলো। বলে কেন আব্বা হুজুর? বলে তুমি কাঁদো কেন, কাঁদো কেন? পছন্দ না হলে তুমি আলাদা নাম রাখবে। এমন সময় আজকে নবীর জননী মা বলছেন, আব্বা হুজুর এই নাম আপনি কোথায় পেয়েছেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা যখন আপনার সবচেয়ে আদরের ছেলে, ছোট্ট ছেলে আজকে বিজনেসের জন্য, ব্যবসার জন্য মক্কা থেকে মুলকে শামে রওনা দেয়, ওগো আব্বা আমার শেষ কথা এটা হয়েছিল, আমিনা আবার কবে দেখা
হবে সাক্ষাৎ হবে জানি না যদি আজকে আমার আসার আগে বাচ্চার জন্ম হয় বাচ্চার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা হুজুর যেটা আপনার ছেলে বলেছেন সেই নাম আপনি কোথায় পেয়েছেন একবার বলুন আব্দুল মুত্তালিব বলেছেন মা এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের যাদের পেশানিতে যাদের যাদের কপালে ওগো মা এই নাম তারা সব জানে আমার আল্লাহ জানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ওগো শাফাতির কান্ডারি শাফাতির কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদারি খাস নূরে তৈরি জিনে গায়েবের বাণী যার মুখে শুনি ওগো দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আর কে বলে নবীজি মাটির পুতুল কে বলে নবীজি গোলাপ ফুল কে বলে নবীজি মাটির পুতুল কে বলে নবীজি গোলাপ ফুল ওগো নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাআতির কান্ডারি শাফাআতির কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলছেন মা এ নাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলাম আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘিরে রয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সর্বপ্রথম কার দুধ পান করলেন নবী প্রথমে দুধ কার পান করলেন কিতাবের মধ্যে লিখছেন সর্বপ্রথম পৃথিবীতে এসে দুধ পান করেছিলেন সেটা হচ্ছে সুয়াইবা আবু লাহাবের বান্দি সুয়াইবার প্রথম দুধ পান করলেন আরে সুয়াইবা আবু লাহাবকে যাওয়ার পর খবর দিলে কি খবর ওগো আবু লাহাব তোমার ভাতিজার জন্ম হয়েছে আবু লাহাব খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করেছিল স্বাধীন করেছিল আল্লাহ পাক খুশি হলেন আর আবু লাহাবের মরণের পরে এ সোমবার যখন আসতো এ আঙ্গুলটা চুষলে পানি পেত আর সোমবারের দিন নবীর আগমনের দিন এই যে আজাদ করেছিল খরচা করেছিল স্বাধীন করেছিল এই জন্য আজাব সেদিন হালকা করে দিত জোরে বলুন সুবহানাল্লাহ
একজন কট্টর কাফের হয়ে বেদিন হয়ে নবীর আগমনে খরচা করলো, খুশি মানালো। আমার আল্লাহ বলছেন আঙ্গুল চুষবি, যে আঙ্গুলটার ইশারা দিয়ে খুশি করেছিলি, আজকে আঙ্গুল চুষলে পানি আমি আল্লাহ দেব, আর সোমবারের দিন তোর আযাব আমি হালকা করে দেব। কারণ তুই নবীর আগমনে খুশি হয়েছিলি, আর তুই একজন বান্দীকে স্বাধীন করেছিলি, আজাদ করেছিলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, নবীর আশিক দিওয়ানা, ওলি মাননেওয়ালা। যদি আজকে নবীর খুশিতে খুশি হয়, আমার আল্লাহ আমাদের উপর রহম করবে না করবে না? এ দয়া মায়া করবে না করবে না? অবশ্যই করবে। কারণ একজন কাফেরের যদি আজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব হালকা করে, তাকে আঙ্গুল চুষলে পানি দেয়, তো আমরা মুমিন মুসলমান, আমরা আশিকের গোলামানে মুস্তাফা, আমাদেরকে আরো আল্লাহ রহম করবেন, দয়া করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, সুয়াইবার প্রথম দুধ পান করেছেন, আর নবী মুস্তাফা কতজন মায়ের দুধ পান করেছেন এই মতভেদ ইখতিলাফ আছে। আজকে সুবহানাল্লাহ এমনি এমনি বলি যে 4 জন মায়ের দুধ পান করেছেন। খানদানে মুস্তাফা কিতাবের মধ্যে লিখছেন অনেক মায়ের দুধ পান করেছেন, তাতে 8 জন মায়ের নাম লিখেছেন। আর এমনি সাধারণভাবে যেটা প্রকাশিত হয় সেটা 4 জন মায়ের দুধ পান করেছেন। সুয়াইবা নাম শুনলেন, মা আমিনা নিজের মা, তারপর হচ্ছে উম্মে আয়মান, আর দুধমা হালিমা তো সাদিয়া, 4 জন মা। এই দুধমা হালিমার সব চাইতে বেশি দুধ পান করেছেন, আর বাকিগুলো কম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত হলো? একজন সুয়াইবা, মা আমিনা, উম্মে আয়মান আর হালিমা তো সাদিয়া, তিনি সর্বশেষে, আর উনি বেশি সময় দিয়ে দুধ পান করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খানদানে মুস্তাফার মধ্যে লিখছেন যে অনেক মায়ের দুধ পান করেছেন, ওখানে আরো 4 জন ইয়াদ আছে, এই 8 জন মায়ের নাম লিখে দিয়েছেন, আর তারপর বলছেন যে আরো অন্য অন্য মায়ের দুধ পান করেছেন। আল্লাহ ভালো জানেন। আসুন বাবজিরা, আমার ভাইরা, মা আমিনা আজকে উম্মে আয়মানকে নিয়ে ঘরে বাড়িতে আছেন। আজকে বলছেন যে আজকে আমার নবীকে কে নিয়ে যাবে? কারণ আরবের প্রথা ছিল, মক্কা দেশের কথা ছিল যে মক্কাতে জন্মগ্রহণ করলে দিহাতের দিকে, গ্রাম অঞ্চলের দিকে ছেলে পাঠানো হতো, তাহলে সেখানে ভালো থাকতো, সুস্থ থাকতো, হাওয়া বাতাস সেখানে ভালো থাকতো। আল্লাহ আকবার কাবিরা। এই আশা নিয়ে বসে আছেন মা আমিনা যে কে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। আর এইদিকে দাদা আব্দুল মুত্তালিব গুনছেন দিন, 1 2 3 করে। আজকে 7 দিন যখন হলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর আকিকা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কি করলেন? আকিকা করলেন। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকিকা আব্দুল মুত্তালিব আপনারা করলেন। আব্দুল মুত্তালিব আকিকা করে মক্কাবাসীদের দাওয়াত করলেন, দাওয়াত করে খুশি মানালেন, খাওয়ালেন। বেরাদার, আজকে এইভাবে দিন যেতে থাকে, দিন যেতে থাকে। আর ওইদিকে আপনার বানি সাদ গোত্রের মহিলারা আজকে এক জায়গায় হওয়ার পরে কি করতেছেন? আজকে মক্কা যাব, মক্কা যাব, আর মক্কা কি আজকে বাচ্চা চয়েস করে নিয়ে আসবো, পছন্দ করে নিয়ে আসবো, পছন্দ করে নিয়ে আসবো। বড় আশা নিয়ে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বানি সাদ গোত্রের বাকি মহিলাদের বলেন কোথায় যাবে, কোথায় যাবে? বলছে মক্কা নগর যাব, মক্কা দেশ যাব। কেন যাবে, কেন যাবে? সব খবরগুলো নেওয়ার পরে বাবা এবার কি করলেন বেরাদার? আজকে হালিমা তো সাদিয়া ওই মেয়েদেরকে বলেন আমিও যাব, সঙ্গে নিয়ে চলো। সবাই বলল ঠিক আছে হালিমা চলো, অসুবিধা নাই। বাড়ি গেলেন, আজকে নিজ সংহার স্বামীকে কাছে ডেকে বলতে আরম্ভ করলেন। তিনার স্বামীর নামও ছিল হারিস। হারিস বলছেন হালিমা বাচ্চা আনতে যেতে হবে না, কারণ তুমি বাচ্চা নিয়ে আসবে অসুবিধায় পড়বে। তোমার কোলে একটা বাচ্চা নিজের আছে, এই বাচ্চা তোমার বুক থেকে দুধ পায় নাই। আবার যখন একটা নিয়ে আসবে দুধ পাবে না, পাবে না, পাবে না। এই জন্য তুমি আনতে যাবে না। হালিমা টেনশনে
পড়েছেন, আল্লাহ গো আমাকে যেতে হবে যেতে হবে। আজকে স্বামীকে বোঝাতে রইলেন, শেষ পর্যন্ত স্বামী বুঝলেন ঠিক আছে, যখন মানবে না চলো সঙ্গে যাব আমিও। দেখেন স্বামী স্ত্রী একই সঙ্গে হয়ে বানি 7 গোত্রের মহিলার সঙ্গ নিয়ে চলতে আরম্ভ করলেন তয়েব দেশের মদিনা থেকে। এক কদম দুই কদম করে যেতে 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 কিছু দূর যখন যাওয়া হয়েছে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি দুর্বল কমজোর, চলতে পারে না চলতে পারে না। হালিমা ওই সঙ্গের সাথীদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো রে শোনো, তোমরা আস্তে আস্তে একটু চলো, একটু ধীমি গতিতে চলো, আমি সঙ্গে যেতে পারবো, সাথে যেতে পারবো। শেষ পর্যন্ত বাকি মহিলারা বলল, গো হালিমা মরুভূমি এলাকা, ধূপ যেমন রোদ যেমন কষ্টর সময়, না 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 না, যেমন তুমি পারবে আসো, আর আমরা যেমন যেতে পারবো আগে চলবো। দেখেন হালিমার মনটা যেন ভেঙে গেল। মাঝ রাস্তায় হালিমার সওহার স্বামী বলছেন দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন, আরাম করলেন, পানি খাবার খেলেন। হারিস বলছেন, হালিমা এত পেছিয়েছি তাদের দেখা যায় না দেখা যায় না, মরুভূমি এলাকা পাহাড়ি এলাকা ফাঁকা জায়গা, তাও তাদের দেখতে পাওয়া যায় না, ধুলো বালি উড়ছে তাও বোঝা যায় না, তাদের সঙ্গ পাবো না, সাথ পাবো না। অতএব হালিমা এত লেটে দেরিতে গেলে বাচ্চাও মনে হয় পাবো না। অতএব শোনো রে শোনো, মক্কা নগর আর যাব না, বাড়ি চলো। হালিমা বলছেন কোনো মতো রাজি করলাম, আমার উটনির কারণে আবার বাধা। হালিমা তো সাদিয়া স্বামীকে নরম ভাষায় বলছেন, স্বামী গো একটু কথা বলছিলাম। বলে কি? বলে মক্কায় আবার কবে আসতে পারবো, যেতে পারবো ঠিক নাই, এই জন্য আমি বলতেছিলাম বাচ্চা পাই বা না পাই, একটু যদি মক্কা যেতে পারি, আল্লাহর ঘর কাবাটা তফ করব, আর চক্কর লাগিয়ে হাজারে আসওয়াদ পাথরে চুমা খাবো, আর কাবার চাদর ধরে গিলাফ ধরে একটু কেঁদে আল্লাহর কাছে দোয়া করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে থেকে হজ হতো, তফ হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মুস্তাফা জান রহমতের বাপ দাদু তিনারাও হজ করেছেন, আগেও করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এক কথায় আদম নবী থেকেই হজ ছিল, আজও আছে। আসুন বেরাদার ইসলাম, তবে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এই তরিকায় এই তরিকায়, এইভাবে এইভাবে করো। আমাদের ইসলামে আমাদের দয়ার নবী তার সুন্নাত মুস্তাহাব সবগুলো আমাদের জানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে 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 করো। আর আমরা সেই নবীর দেখাতেই, নবীর হাদিস মেনেই আমরা তওয়াফ করি। আজকে চক্কর লাগায় কাবার গায়ে যে গিলাফ আছে তাকে আদব করি, সম্মান করি। কাবার সঙ্গে হাজারে আসওয়াদ জান্নাতি পাথর আছে, আমরা সে পাথরের চুমু খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামীকে বোঝাতে আরম্ভ করলেন, কাবা ঘর আবার কবে আসবো, কপালে হবে কিনা, একটু চলেন না একটু দোয়া করে আসবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হালিমার কথা শুনে আবার নরম হয়ে এবার স্বামী বলছেন, হারিস বলছেন ঠিক আছে চলো, বাচ্চা পাই না পাই কাবা ঘর তওয়াফ করব, হজটা তো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার স্বামীকে নিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে মক্কা নগরে পৌঁছালেন। মক্কায় পৌঁছে খিমা লাগাতে আরম্ভ করলেন, তাঁবু খাটাতে আরম্ভ করলেন, থাকার জায়গা আশ্রয় নিতে আরম্ভ করলেন। থাকার জায়গা করা হচ্ছে বেরাদার, একটু থাকবো, আরাম করব, বিশ্রাম করব, তাঁবু খাটাচ্ছেন। এমন সময় মক্কা থেকে আপনার ওই রমণীরা, আজকে বানি সাদের গোত্রের মহিলারা, আজকে বাচ্চা পছন্দ হয়ে গেছে, তারা বাচ্চা পেয়ে গেছে। বাচ্চাগুলো নিয়ে আসার পর বলছেন, হালিমা তোমরা সবে মাত্র আসলে? বলে হ্যাঁ এই আসলাম। বলছে দেখো তোমাদের সঙ্গ যদি আসতাম আমাদের দেরি হয়ে যেত, দেখো আমরা বাচ্চা পেয়েছি, পছন্দ করে করে পছন্দ করে
করে বাচ্চা চয়েস করে নিয়েছে। এবার আমরা বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। হালিমাতু সাদিয়ার কাছ থেকে যখন বিদায় নিল, হালিমার থেকে বাড়ি চলতে আরম্ভ হয়ে গেল। আল্লাহ, একই সঙ্গে বাড়ি থেকে বেরালাম, একই গ্রামের মানুষ, এক জায়গা থেকে বেরালাম। আমি সবে মাত্র মক্কায় আসলাম, তারা বাচ্চা নিয়ে মক্কা থেকে চলে গেল। মনে দুঃখ পেল, কষ্ট পেল, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। শেষ পর্যন্ত স্বামীকে নিজের বাচ্চাটা দুধ পান করে দিল। স্বামী গো, আমি আল্লাহর ঘর কাবাটা একটু তওয়াফ করে আসি, আল্লাহর ঘরের কাছে একটু দোয়া করে আসি, আপনি বাচ্চাটা দেখভাল করুন। নিজের সন্তান, নিজের কলেজার টুকরাকে রেখে দিয়ে আজকে এক কদম দুই কদম করে গেলেন আল্লাহর ঘর কাবা মুআজ্জামা গেলেন, কাবা বাইতুল্লাহ গেলেন। নবী আমার বলছেন, দুনিয়ার মানুষ, এই কাবা যখন তোমার নজরে প্রথম আসবে, প্রথমবার দেখবে, প্রথম দেখার পরে যে দোয়াটা রবের কাছে করবে, আমার আল্লাহর কাছে করবে, আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলেন, দেখার সঙ্গে সঙ্গে দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, যাদের তৌফিক দিয়েছে, সেই ক্ষমতা সামর্থ্য আছে, বাপ আপনি হজ করতে যাবেন। আর যদি বড় হজও না পারেন, একটু একটু করে টাকা গুছিয়ে গুছিয়ে একটু চেষ্টা করবেন যেন আল্লাহ উমরার মাধ্যমে আল্লাহর মক্কা মদিনা, আল্লাহর নবীর রওজা, আজকে কাবা বাইতুল্লাহ জিয়ারত গুলো করতে পারেন, তওয়াফ গুলো করতে পারেন। চেষ্টা করবেন, আল্লাহ কামিয়াব রাস্তার দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আজকে হালিমাতু সাদিয়া স্বামীর কাছে ছেলে রেখে চললেন, আল্লাহর ঘর কাবা তওয়াফ করছেন। চক্কর লাগিয়ে হাজারে আসওয়াদ পাথরে, জান্নাতি পাথরে চুমো খাচ্ছেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখছেন, যখন আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়েছিলেন, দুধের চাইতেও সাদা ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমরা পাথর ছবিটাতে দেখেছি না, অনেকে ডাইরেক্ট দেখেছেন, অনেকে ছবিতে দেখছেন, যে একটা কাবা ঘরে একটা পাথর আছে, যে পাথরের মধ্যখান দেখবেন উপরে আপনার স্টিলের মতো আছে, চাঁদির মতো আছে, আর মধ্যখান আপনার কালো। এই কালোটা হচ্ছে পাথর। এই পাথরটা দুধের চাইতেও সাদা ছিল যখন জান্নাত থেকে আসে। কালো হলো কি করে? বলে মানুষ হজে যাচ্ছে, আর মানুষ, পাপী মানুষ, গুনাহগার মানুষ, যার পর ওই পাথরে চুমো খাচ্ছে, টাচ করছে। ওই পাথরের কাজ হচ্ছে মানুষের মধ্যে গুনাহগুলো, পাপগুলো শোষণ করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? তবে যে মানুষের পাপ শোষণ করে করে আল্লাহ আল্লাহ আল্লাহর কাবা ঘরের ওই জান্নাতি পাথর দুধের চাইতে যেটা সাদা ছিল, ওটা কালো হয়ে গেছে। মানে গুনাহ শোষণ করে করে, গুনাহ শোষণ করে করে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি হজ করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি রাজি করার জন্য, আজকে সুন্নাত তরিকায় যখন হজ করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। কত গুনাহ মাফ করবে? তো বলছে কিভাবে মাফ করবে? যেমন বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, ওই একদিনের বাচ্চার যেমন কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, হাজি হজ করলো, আল্লাহ কবুল করলো, এমন মানুষের কোনো পাপ থাকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হজ করে যে বাকি জীবনটা, এটা ঠিকভাবে চালাতে হবে, না কি বলছে? হাজি হয়ে যদি আবার পাজি হন, হাজি হয়ে যদি আবার সুদখোরের ব্যবসা করে, হাজি হয়ে যদি ঘুষখোর দালাল হয়ে যান, হাজি হয়ে আসার পরে আজকে আপনার চুগলখোর হয়ে যান, মিথ্যাবাদী হন, ধোঁকা দেন, বাপ ওই হাজি হওয়াই হবে, হজ কবুল হবে না, আর গুনাহ মাফ হবে হবে না। তো বাপজিরা, আমার ভাইয়েরা, হজ করুন, আর হজ করে ওই হজকে টিকিয়ে রাখতে হবে। নামাজ পড়ছেন, রোজা করছেন, ওই নামাজ রোজাও টিকিয়ে রাখতে হবে, ঠিক কি না? যেমন একটু উদাহরণ দিই, এই দুনিয়াতে আপনি টাকা ইনকাম করছেন, ব্যবসার মাধ্যমে, কাজ কর্মের মাধ্যমে, টাকা পয়সা, সোনা দানা সব কিছু করলেন, ঘর বাড়ি করলেন, তাহলে এই সম্পদগুলো আপনাকে ঠিক মতো রাখতে হবে, রাখতে হবে না? আর আপনি রাখলেন না, ইনকাম করলেন 1 লক্ষ টাকা মাসে, আর আপনি মাসেই আবার খরচ করলেন 1,10,000, কত? 1 লাখ করলেন ইনকাম, খরচ হলো আপনার ধার করে 1,10,000। ইনকাম করে কিছু থাকলো?
থাকলো না, ঋণের বোঝা বাড়তে বাড়তে ভর্তি হলো, আপনার বাড়িও চলে যাবে, আপনার গয়নাগাটি চলে যাবে, আপনার জমি জায়গা থাকলেও চলে যাবে, সব নিঃস্ব হয়ে যাবেন, কিছু থাকবে না, কারণ ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। সেইভাবে বাপ নেকি করছেন, নেকি করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ ও যাকাত করছেন, সব নেকি করছেন, নেকি করছেন, নেকি করতে করতে এবার নেকি করার পরে আপনি যদি আবার পাপ করতে থাকেন, এই নেকি থাকবে না, নেকি আপনার ঝরতে আরম্ভ হবে, নেকি শেষও হয়ে যাবে বাপ। এই জন্য অনুরোধ করবো, নেকি সঞ্চয় করুন, আর ওই নেকিটাকে ধরেও রাখতে হবে, কারণ নেকি ধরে রাখলে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আসতে হবে, নবী প্রেমিক হতে হবে, ওলি প্রেমিক হতে হবে। যখন আপনি আমি নবী প্রেমিক হয়ে, ওলি প্রেমিক হয়ে নামাজ রোজাগুলো করব, হজ ও যাকাত করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। যাই হোক বাপজির আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া কাবা মুআজ্জামা তওয়াফ করে এবার দোয়া করবে, এই দোয়াতে আমি রাখলাম, কারণ আজকে 12টা বাজলো। আপনাদেরকে অনুরোধ করব, বেশি রাত করব না, আগামী কালকে একটু আমাদের এই সভাপতি সাহেব মৌলানা কারি মাইনুল ইসলাম সাহেব বলেন যে হুজুর আজকে দেরি হলো, কাল থেকে আর একটু আগে আগে আপনাকে উঠাবো, আগে আগে উঠাবো, এদিকে যেন লেট না হয়, নাকি বলছেন? রাজি তো? তা আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আজকে এখানে রাখলাম। আমি অনুরোধ করব যে আপনারা বেশি বেশি আসবেন, আর একটু শুনবেন, আর শোনার পর আমল করতে হবে। আজকে পহেলা রাত, আজকে প্রথম নবীর আগমনটা হলো সবে মাত্র, কাল থেকে শুনবেন, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ রহমান। আসুন সালাতু সালাম পড়ে দোয়া করবো। ইয়া নবী या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह। सैयदिया हबीबी नबी गो, যদি আপনায় কাছে পেতাম, আপনার চরণ ধরে চুমিতাম, বলিতাম এ মনের কথা, মিটাইতাম এ মনের ব্যথা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূল আল্লাহ। সৈয়দিয়া হাবিবি নবী গো, আপনার দিদার বিনে দরদি শান্তি নাই মোদের জীবনে। দাও দেখা একদিন স্বপনে, চুমিব আপনার কদমে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
सलावतुल्लाह अलैका सलातु वस्सलाम अलैका रसूलुल्लाह सलातु वस्सलाम अलैका हबीबुल्लाह सलातु वस्सलाम अलैका नबीयल्लाह सलातु वस्सलाम अलैका नूरम मिन नूरिल्लाह व अला आलिका व सहाबिका सय्यदी या रसूलुल्लाह बलगल उला बिकमालिही कशफ़ दुज़ा बिजमालिही हशनतु ज़मिया किसालिही